কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা পুরুষোত্তম যোগ পঞ্চদশ অধ্যায় শ্লোক নাম্বার 15। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির্জ্ঞানমপহং চ বৈদশ্চ সর্বরহমেব বেদ বেদান্ত ক্রেদে বেদ বিদেদে চাহং। সর্বস্ব সমস্ত জীবের, চ মানে এবং, অহম মানে আমি, হৃদি মানে হৃদয়ে, সন্নিবিষ্ট অবস্থিত, মত্ত আমার থেকে, স্মৃতি জ্ঞানম জ্ঞান, অপহনম বিস্মৃতি, চ মানে এবং, বেদই বেদসমূহের দ্বারা, চ মানে ও, সর্বই সমস্ত, অহম মানে আমি, এব মানে অবশ্যই, বেদ্য মানে জ্ঞাতব্য, বেদান্তকৃত বেদান্ত কর্তা, বেদবিত বেদজ্ঞ, এব অবশ্যই, চ মানে এবং, অহম মানে আমি। অনুবাদ। আদি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদজ্ঞ। তাৎপর্য: ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে সমস্ত কর্মের সূচনা হয়। জীব তার পূর্ব জীবনের সব কথা ভুলে যায়, কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষীস্বরূপ পরমেশ্বরের নির্দেশ অনুসারে কর্ম করতে যেতে হয়। তাই তার পূর্বকৃত কর্ম অনুসারে সে কর্ম করতে শুরু করে। সেই জন্য তাকে প্রয়োজনীয় জ্ঞান দান করা হয়, স্মৃতি দান করা হয় এবং সে তার পূর্ব জীবনও বিস্মৃত হয়। এইভাবে ভগবান কেবল সর্বব্যাপ্তই নন, তিনি প্রতিটি জীবের অন্তরেও বিরাজমান। তিনি নানা রকম কর্মফল দান করেন। তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে, পরমেশ্বর ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নন, বেদের অবতার রূপেও তিনি আরাধ্য। বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে তাদের জীবন গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। বেদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করেন। ব্যাসদেব প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবতের মাধ্যমেই বেদান্ত সূত্রের যথার্থ তত্ত্ব উপলব্ধি করা যায়। পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বদ্ধজীবের উদ্ধারের জন্য তিনি তাঁর খাদ্যদ্রব্যের সরবরাহকারী, পাচনকারী, তাঁর কর্মের সাক্ষী বেদ রূপে তাঁর জ্ঞান প্রদাতা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভগবদ্গীতার শিক্ষক। তিনি বদ্ধ জীব আত্মার আরাধ্য। এইভাবেই ভগবান সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময়। অন্তঃপ্রবিষ্ট শাস্তাজাননম। দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সব কিছু ভুলে যায়, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার তার কর্ম শুরু করে। যদিও সে পূর্বজন্মের সব কথা ভুলে যায়, ভগবান তাকে বুদ্ধি দান করেন বিগত জীবনে কৃত শেষ কর্মের পর থেকে আবার শুরু করবার জন্য। সুতরাং হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জাগতিক সুখ ও দুঃখ ভোগ করে তা নয়, তার কাছ থেকে বৈদিক জ্ঞান উপলব্ধি করার সুযোগও সে পায়। কেউ যদি বৈদিক জ্ঞান লাভে ঐকান্তিক হয়, তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধি দান করেন। উপলব্ধির জন্য কেন তিনি বৈদিক জ্ঞানের উপস্থাপনা করেন? কারণ ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণকে জানা জীবের প্রয়োজন। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, যহ সৌ সর্বৈর বেদৈ গৃহতে। চতুর্বেদ থেকে শুরু করে বেদান্ত সূত্র, উপনিষদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের যশ কৃতিত্ব
কীর্তিত হয়েছে। বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে, বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তিযোগ ভগবানের আরাধনা করার ফলে তাকে লাভ করা যায়। তাই বেদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা। বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে। পরমেশ্বর ভগবানই পরম লক্ষ্য। সেই কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে বলা হয়েছে, তু সমন্বয়াৎ, 3টি পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করা যায়। বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায়। বিভিন্ন পদ্ধতি অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে উপনীত হওয়া যায়। এই শ্লোকে বেদের উদ্দেশ্যে, বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।